আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আবু সাঈদ ইবনে আবি ফাজালাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন, যাহার আগমনে কোনো সন্দেহ নাই, সমস্ত লোকদেরকে সমবেত করিবেন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে, যে ব্যক্তি এমন কোনো আমলের মধ্যে যাহা সে আল্লাহ তাআলার জন্য করিয়াছিল, অন্য কাহাকেও শরিক করিয়াছে, সে যেন উহার সওয়াব সেই অপরের নিকট চাহিয়া লয়। কেননা আল্লাহ তাআলা অংশীদারিত্বের মধ্যে সমস্ত অংশীদার হইতে বেশি অমুখাপেক্ষী। তিরমিজি। ফায়দা: আল্লাহ তাআলা অংশীদারিত্বের মধ্যে সমস্ত অংশীদার হইতে বেশি অমুখাপেক্ষী হওয়ার অর্থ এই যে, অন্যান্য অংশীদারিগণ যেমন অপরের অংশীদারিত্বকে গ্রহণ করিয়া লয়, আল্লাহ তাআলা কাহারও এরূপ অংশীদারিত্বকে কখনো সহ্য করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, যেমন সম্মান, প্রসিদ্ধি, মাল দৌলত ইত্যাদি অর্জন করার উদ্দেশ্যে এলেম শিখিয়াছে, সে যেন জাহান্নামে তাহার ঠিকানা বানিয়া লয়। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা জব্বুল হাজান হইতে পানা চাহিতে থাকো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, জব্বুল হাজান কি জিনিস? তিনি বললেন, জাহান্নামের একটি ময়দান। স্বয়ং জাহান্নাম উহা হইতে দৈনিক 100 বার পানা চায়। আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহাতে কাহারা প্রবেশ করিবে? তিনি বলিলেন, ওই সমস্ত কোরআন পাঠকারী যাহারা লোক দেখানোর জন্য আমল করে। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা হইবে, যাহারা দ্বীনের বুঝ হাসিল করিবে এবং কোরআন পড়িবে, অতঃপর তাহারা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য শাসকদের নিকট যাইবে আর বলিবে, আমরা এই সমস্ত শাসকদের নিকট যাইয়া তাহাদের দুনিয়া হইতে উপকৃত তো হই, কিন্তু নিজেদের দিনদারির কারণে তাহাদের ক্ষতি হইতে বাঁচিয়া থাকি। অথচ এরূপ কখনো হইতে পারে না যে, এই সমস্ত শাসকদের নিকট ব্যক্তিগত উদ্দেশ্যে যাইবে আর তাহাদের দ্বারা প্রভাবিত হইবে না। যেমন কাঁটাযুক্ত গাছ হইতে কাঁটা ব্যতীত আর কিছুই লাভ হইতে পারে না, তেমনি এই সমস্ত শাসকদের নৈকট্য দ্বারা মন্দ ব্যতীত আর কিছুই লাভ হইতে পারে না। ইবনে মাজাহ, তারগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরা মুবারক হইতে বাহির হইয়া আমাদের নিকট আসিলেন। তখন আমরা মাসিহে দাজ্জাল সম্পর্কে আলোচনা করিতেছিলাম। তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে ওই জিনিস বলিয়া দিব না, যাহা আমার নিকট তোমাদের জন্য দাজ্জাল হইতে বেশি বিপজ্জনক? আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, উহা শেরকে খফি। উহার একটি উদাহরণ এইরূপ, যেমন কোনো ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায় এবং নামাজকে এই জন্য সুন্দর করিয়া পড়ে যে, অন্য কেহ তাহাকে নামাজ পড়িতে দেখিতেছে। ইবনে মাজাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই উম্মতকে সম্মান, উন্নতি, সাহায্য এবং জমিনের বুকে বিজয়ের সুসংবাদ শুনিয়া দাও। এই সমস্ত পুরস্কার তো এই উম্মত সমষ্টিগতভাবে পাইবেই। অতঃপর আল্লাহ তাআলার সহিত প্রত্যেকের হিসাব নিকাশ তাহার নিয়ত অনুপাতে হইবে। সুতরাং যে ব্যক্তি আখিরাতের কাজকে দুনিয়ার মুনাফা অর্জনের জন্য করিয়া থাকিবে, আখিরাতে তাহার কোনো অংশ থাকিবে না। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি দেখাইবার জন্য নামাজ পড়িয়াছে, সে শিরক করিয়াছে। যে দেখাইবার জন্য রোজা রাখিয়াছে,
সে শিরক করিয়াছে, যে দেখাইবার জন্য সদকা করিয়াছে সে শিরক করিয়াছে। মুসনাদে আহমদ। ফায়দা অর্থাৎ যাহাদিকে দেখাইবার জন্য এই সমস্ত আমল করিয়াছে তাহাদিকে আল্লাহ তাআলা শরীক বানিয়া লইয়াছে। এমত অবস্থায় এই সমস্ত আমল আল্লাহ তাআলার জন্য থাকে না, বরং ওই সমস্ত লোকদের জন্য হইয়া যায় যাহাদিকে দেখাইবার জন্য করা হয়, এবং এই সমস্ত আমলকারী সওয়াবের পরিবর্তে আযাবের উপযুক্ত হইয়া যায়। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।